বন্ধুরা, আমার নাম শুভশ্রী। আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এমন একটি ডিশ যেটা বোধহয় এমন কোনো বাঙালি নেই যে পছন্দ করেন না, তা হলো ফুলকো লুচি। আমি আপনাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করব যাতে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট ফুলকো লুচি। ভিডিওটা শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ফুলকো লুচি। লুচি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন। তার সাথে আমি দিচ্ছি 5 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা আর ময়দার কোয়ান্টিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশি তেল হলেও আবার লুচি খাস্তা হয়ে যায়। খুব ভালো করে আমরা এই তেল আর ময়দাটাকে মিশিয়ে নেব। প্রথমে আমি ময়দার তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখবেন এখন যদি ময়দা হাতের মুঠোর মধ্যে তোলেন তাহলে ময়দাটা এরকম একসাথে হয়ে যাবে, আবার হালকা একটু চাপ দিলে ভেঙে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। অল্প অল্প করে জল দেব। দেখবেন জলটা যেন খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরমও হয় না, তাহলে কিন্তু লুচি ঠিক করে হবে না। এবারে ভালো করে এই জলটা দিয়ে আমরা ময়দাটাকে মাখতে থাকবো। সব কিছু এবারে একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা ভালো করে চেপে চেপে এটাকে মেখে নেব। একটুক্ষণ সময় ধরে মাখবেন, তাহলে ডোটা খুব সফট আর খুব ভালো হবে লুচির জন্য। আমাদের ডো একদম তৈরি হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এটাকে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমরা এই ডোটাকে আবার একটু চেপে চেপে মেখে নেব কয়েক মিনিটের জন্য। এবারে আমরা এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলোকে সব কেটে নিয়েছি। এবারে আমরা লুচিগুলো বেলা শুরু করব। নিয়ে নিয়েছি বেলুন চাকি। এবারে এই বেলুনি আর চাকিটাতে ভালো করে একটুখানি তেল মাখিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা একটু চেপে চেপে বেলে নেব, যেরকমভাবে আমি দেখছেন বেলছি। বেশি চাপ দেওয়ার দরকার নেই, একটু সামান্য চেপে চেপে এভাবে আমরা বেলে নেব। এই লুচিটা বেলা হয়ে গেছে। আরেকটা লুচি বেলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা লেচি, তাকে একটু সামান্য চেপে চেপে বেলে নিচ্ছি এভাবে। লুচিটা বেলা হয়ে গেছে। এবারে আমরা লুচিগুলোকে ভাজা শুরু করব। একটা কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে আমি গরম করে নিয়েছি। একটু চেক করে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। একটা ছোট ময়দার টুকরো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখছেন ময়দার টুকরোটা ওপরে এসে আসছে বাবল হয়ে, তার মানে আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা লুচিগুলো ভাজা শুরু করব। গরম তেলে লুচিটাকে দিয়ে দিচ্ছি। এবারে লুচির একটা দিক হতে দেব। আঁচটাকে একটু রেগুলেট করে মিডিয়াম হাই মতো রাখবেন। হাতা দিয়ে আপনারা একটু চেপে চেপেও দিতে পারেন তেলের মধ্যে। দেখছেন একটা দিক খুব সুন্দর করে আমাদের লুচির ফুলে উঠেছে। একটা দিক এবারে আমাদের হয়ে গেছে। অন্য দিক করে অন্য দিকটাকে কয়েক সেকেন্ড হতে দেব। এবারে আমাদের লুচি একদম তৈরি। একটা পাত্রতে এবারে লুচিটাকে তুলে নিন। আরেকটা লুচি করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা লুচি দিয়ে দিলাম। এবারে দেখছেন এই লুচিটাও একটা দিক খুব সুন্দর করে আমাদের ফুলে উঠেছে। একদম পারফেক্ট ফুলকো লুচি। এবারে একটা দিক হয়ে গেছে। আমরা আস্তে করে উল্টো দিক করে দেব। উল্টো দিকটাকেও একটু হতে দেব। এবারে লুচি আমাদের একদম তৈরি। এবারে সার্ভ করার জন্য লুচি রেডি। আমাদের পারফেক্ট ফুলকো লুচি একদম তৈরি। মাটন কষা, আলুর দম, আলু ভাজা কি বেগুন ভাজা যে কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার মার পার্সোনাল ফেভারিট হচ্ছে চিনি। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।